গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে গঠন করা হয়েছে আন্তর্জাতিক টাস্ক ফোর্স। এর নেতৃত্বে রয়েছে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। যুক্ত থাকবে আমেরিকা, মিশর, কাতার, তুরস্ক সহ একাধিক মুসলিম এবং আরব দেশের সেনাবাহিনী। তবে প্রশ্ন উঠছে, এই টাস্ক ফোর্স কি আদৌ সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখবে, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে করবে? গাজা শান্তি প্রক্রিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না এমনটি ভাবাই যায় না। যুদ্ধ থেমেছে, চুক্তি হচ্ছে, তবে গাজাবাসীর পিছু ছাড়েনি আমেরিকা। শান্তি চুক্তি কার্যকরের লক্ষ্যে অন্তত 200 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আলাদা করে কোনো সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। মূলত ইসরায়েলের মাটি থেকেই গাজায় শান্তি চুক্তি কার্যকরের বিষয়টি তত্ত্বাবধান করবে ওই বাহিনী। বিশ্লেষকদের মতে সবকিছুর আড়ালে গাজা নিয়ন্ত্রণ পেতে মরিয়া ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট আগে জানিয়ে দিয়েছিলেন গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে নতুন কাজের সুযোগ সৃষ্টি করবেন, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য গর্বের বিষয় হবে। গাজা উপত্যকায় বসবাসরত 23 লাখ মানুষকে পুনর্বাসিত করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে গাজা নিয়ে এত সব পরিকল্পনা খোলাসা করেননি ট্রাম্প। এদিকে তুর্কির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের উপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে আঙ্কারার সশস্ত্র বাহিনী প্রস্তুত। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন। তবে আমেরিকার সাথে তুর্কির কিংবা আরব দেশগুলোর এই টাস্ক ফোর্সের কার্যকারিতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। গাজায় ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে কাদের নিয়ন্ত্রণ থাকবে, সেটিও এখন বড় প্রশ্ন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেখানে নতুন করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে। তবে এই বাহিনীতে হামাসের সদস্য থাকবে কিনা তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির প্রথম ধাপ শেষ হলেও আসল চ্যালেঞ্জ এখন শুরু। গাজা পুনর্গঠন, রাজনৈতিক ঐক্য কিংবা একটি অন্তর্বর্তী সরকার গঠন, এই তিনটি বিষয়ের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।